হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল মোর। অনেক দিন পর একটা ভিডিও আপলোড করছি। ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন যে এত সুন্দর প্যান্ডেল, মানে কোনো পুজোর প্যান্ডেল। আর অবশ্যই এটা পুজোরই প্যান্ডেল, আর পুজো হচ্ছে জগদ্ধাত্রী পুজো, কৃষ্ণনগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল এগুলো। পুজোর দিন প্রচণ্ড ভিড় হয়ে যায়, লম্বা লাইন পড়ে যায়, রাস্তার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত লাইন পড়ে। এখন আর লাইনে দাঁড়িয়ে বাচ্চা নিয়ে লাইনে অতক্ষণ দাঁড়িয়ে ঠাকুর দেখার মতো ধৈর্য ক্ষমতা কোনোটাই এখন আর নেই। ওই জন্য ভিড় এড়ানোর জন্য আমরা বাড়ির লোকজন মিলে আগের দিন বেরিয়ে গেছি। যে প্যান্ডেলগুলো ফাঁকা থাকে বা যে প্যান্ডেলগুলো পুজোর দিন প্রচণ্ড ভিড় হয়, আমাদের টার্গেট ছিল সেই প্যান্ডেলগুলো আমরা আজকেই দেখে নেবো। জগদ্ধাত্রী পুজোর সময় সারা কৃষ্ণনগর আলোয় এত সুন্দরভাবে সেজে ওঠে। প্রত্যেকটা অলিতে গলিতে আলো জ্বলে, প্রত্যেকটা বারোয়ারির সামনে বড় বড় এরকম লাইটিং হয়, এত সুন্দর লাগে। আমার মেয়ে এগুলো আলো দেখে ভীষণ খুশি, আর আমরা তো খুশি হই, বাচ্চারাও খুব খুশি হয়ে যায়। আমরা ঢুকছি এখন বাঘাডাঙ্গা ক্লাবে। কৃষ্ণনগরের অনেকগুলো বড় ক্লাবের মধ্যে একটা ক্লাব। প্রতিবারই ওরা খুব সুন্দর প্যান্ডেল করে, এইবারও খুব সুন্দর প্যান্ডেল করেছে। ভিড় এড়ানোর জন্য আমরা আগের দিন রাতে এবং অনেক রাতে বেরিয়েছি, কিন্তু রাস্তায় নেমে দেখছি আমাদের মতো বুদ্ধি অনেকেই করেছে। এটা কৃষ্ণনগরের পাত্র মার্কেটের প্যান্ডেল, অনেকের খুব ভালো লেগেছে। আমার খুব একটা প্যান্ডেলটা ভালো লাগলো না, তবে ওদের প্যান্ডেলে যাওয়ার রাস্তাটা, এই যে উপরে শেডটা পুরোটা আলোর একটা শেড করে দিয়েছে, স্কাইলাইট করেছে, ওইখানটা খুব ভালো লেগেছে। যাওয়ার পথে ভাবলাম বুড়িমা ফাঁকা থাকবে, বুড়িমা কতটা তৈরি করেছে দেখে যাই। দেখলাম ডাকের সাজটাই কমপ্লিট হয়েছে এবং মায়ের চোখ আঁকা কমপ্লিট হয়ে গেছে। কালকে মানে পুজোর আগের দিন গয়নাগুলো পরাবে। আমরা এখন যাচ্ছি রাধানগরের এই অন্নমাতা ক্লাবটা। কোনোবারই পুজোর আগের দিন এসেও দেখতে যেতে পারি না, এত লম্বা ভিড় থাকে। মানে লাইন পুরো রাস্তা পেরিয়ে একদম গোদারাঙ্গার ওইদিকে চলে যায়।
এত লম্বা থাকে, অত ধৈর্য অত এনার্জি নেই লাইনে দাঁড়িয়ে দেখার। ওই জন্য আগের দিন বেরিয়েছি আমরা বুদ্ধি করে, এবং পুরোটাই ফাঁকা পেয়েছি এবং খুব ভালোভাবে দেখতে পেরেছি। তবে এই বুদ্ধি যদি সকলেই করে তাহলে আর সেই ফাঁকা জায়গাটা থাকবে না। সারা কৃষ্ণনগরের প্রায় অর্ধেক প্যান্ডেল আমরা দেখে ফেলেছি। প্যান্ডেল দেখে ঘুরে আমাদের সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এত রাতে এই ক্লাবের পাশেই এই রেস্টুরেন্টটা খোলা ছিল, তাও আমার তো অপশানে কিছুই ছিল না, সবই শেষ। ননভেজে ওদের অপশান ছিল, ওরা খেয়েছিল। এখন খেয়ে দিয়ে আমরা সবাই বাড়ি ফেরার দিকে যখন যাচ্ছি রাস্তা একদম ফাঁকা, অনেক রাত হয়ে গেছে। রাত এখন প্রায় 2:30 3:30 মতো বাজে। রাত বললে ভুল বলা হবে, ভোর হয়ে গেছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। পরের দিন কোথায় কোথায় ঘুরলাম দেখুন নেক্সট ভিডিওতে।